Dường như bên em lâu nay anh chưa một lần có em. Dường như khi bên ai kia em quên đi hết lẽ đời. Vì sao anh luôn bên em mà lòng này phải đớn đau? Trong tim anh xót xa từng năm tháng qua. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন এবং বরাবরের মতো করে আজকে ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাচ্ছি। ওই জায়গা থেকে আমি আছি আপনাদের সাথে তাপস মৃধা। আজকের যে আমাদের ক্লাসের টপিক, সে বিষয়টা তো আগে থেকেই গ্রুপে বলা আছে, সেটা হচ্ছে রেলি বেস রেলি, সংক্ষেপে যাকে বলা হয় আরবিআর, এবং রেলি বেস ড্রপ, যেটাকে সংক্ষেপে বলে আরবিডি, এবং ফলিং ওয়েস এবং হচ্ছে রেইজিং ওয়েস। আজকের মূল এই চারটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডিং সেক্টরে আসলে কোনোটাই গুরুত্বপূর্ণ কম না। এক, এক করে শিখতে, শিখতেই আপনি একসময় অনেক কিছু শিখে ফেলবেন। মানে কোনো মানুষ যদি বলে যে আমি আসলে ট্রেডিং শিখতে চাই, তাহলে এগুলো এক বাক্যে বলা সম্ভব না। আমিও এখনো ট্রেডিং শিখি। মানে আপনি যতকালই এই জগতে থাকবেন, আপনাকে প্রতিনিয়তই শেখার মানসিকতা মাথার মধ্যে রাখতে হবে, এবং নিত্য নতুন কি জিনিস শেখা যায় এই জিনিসগুলো আপনাকে আপনার মতো করে গুগলে সার্চ দিতে হবে, ইউটিউবে দেখতে হবে, বিভিন্ন বই পুস্তক পড়তে হবে। বিভিন্ন পিডিএফ আপনাকে দেখতে হবে। তো সবকিছু মিলিয়ে জ্ঞান আহরণের আসলে অনেক সুযোগ রয়েছে। আমরা যে যেভাবে এটাকে দেখব, সে ওইভাবে করে তার যাচাই-বাছাইকরণ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। এই পর্যন্ত ট্রেন্ড লাইনের কনফার্মেশন যারা ভালো করে বুঝছে, সাপোর্ট রেজিস্ট্যান্স যারা বুঝছে, ব্রেকআউট ব্রেকডাউন যারা বুঝছে, ফেয়ার ভ্যালু গ্যাপ যারা বুঝছে, এবং আজকের আলোচনার যে রেলি বেস রেলি, এই বিষয়গুলো যারা বুঝে ফেলবে, তাহলে সে নিজেই সিগন্যাল ক্রিয়েট করতে পারবে। সে মানে আপনারা এই সিগন্যালের টাইটেরিয়া গুলো বুঝবেন যে কোন জায়গা থেকে আসলে সিগন্যাল গুলো হচ্ছে, কি কারণে হচ্ছে। এই চার্ট প্যাটার্ন গুলো ভালো আইডিয়া না থাকলে আপনি সুন্দর সিগন্যাল তৈরি করতে পারবেন না। তাই কাজেই ক্লাসের মনোযোগের পাশাপাশি নিজেকে আপনাকে অবশ্যই একটু প্র্যাকটিস বারবার করা দরকার। ওই জায়গা থেকে আবারও আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি। তা আজকের আলোচনার যে কিছু বিষয় পিডিএফ এর আলোকে আমি একটু ওপেন করতেছি। কয়েকটা বিষয় আমরা একটু দেখি। সেটা হচ্ছে রেলি বেস রেলি আসলে জিনিসটা কি? রেলি হচ্ছে যে রেলি বলতে তো আমরা বুঝি যে লাইন ধরে চলে যে জিনিসটা, তাই না? মানুষ এই যে সাধারণ পাবলিক রেলি দেয় না? তো এরকম ক্যান্ডেলের মধ্যেও রেলি রয়েছে। তো রেলিটা কি? এখান থেকে ট্রেন্ড যখন ডাউনে শুরু হয়, এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, আপে গেলে আপ ট্রেন্ড। আমরা তো এটা জানি। এর মধ্যে এই যে মাঝ বরাবর দেখেন এই যে একটা হিডেন লেভেল, এই যে একটা হিডেন লেভেল। বেশ কিছু জোন থাকে যেটা এসএনআর লেভেল। এখানে মাঝখানে যে লাইনগুলো তৈরি হয় অল্পর মধ্যে দিয়ে, যে সাইডওয়াইজ হয়ে যায়। একটা ট্রেন তো সবসময় খালি আপেই যাবে, ডাউনেই যাবে এমন না। কোনো একটা পর্যায়ে পৌঁছানোর পরে মার্কেটটা পাশাপাশি ক্যান্ডেল তৈরি করে, এই সাইডওয়াইজ করে অল্প জায়গার মধ্যে ঘোরাফেরা করে। মানে ধরেন এখান থেকে এই মার্কেটটা সুন্দর মতো যখনই ডাউনে আসলো। এখন ডাউন ট্রেন্ড জিনিসটাই হচ্ছে যে আমরা কি করি, আমাদের বেশিরভাগ যেটা ভুল হয় সেটি হচ্ছে মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ড থাকা অবস্থায় আসে, ২ টা ক্যান্ডেল এই সাইডওয়াইজ দেখলেই আমরা এটাকে সাপোর্ট জোন মনে করি। এইখান থেকেই আপের জন্য এন্ট্রি নিয়ে ফেলি। আবার মার্কেট যখন নিচের থেকে এই একটু উপরে যায়, তখন এই বরাবর উপরে আসার পর এখানে ২ টা ক্যান্ডেল মানে যখনই পাশাপাশি হয়ে গেছে, আমাদের কাছে মনে হচ্ছে যে মার্কেট বুঝি রিভার্সাল করবে এখনই। কিন্তু রিভার্সাল করে না। এই ঘটনাটা প্রায়ই ঘটে যে ডাউনের মার্কেট আরো ডাউনে নিয়ে গেল, আপের মার্কেট আরো আপে চলে গেল। তা আপনি আমি এই যে অল্প কিছুদূর উপরে ওঠার পরেই যে ডাউন মারি, মানে ভাবি এই তো এখন অনেক দূর গেছে, এখনই আমি ডাউন দিয়ে দিই। তখনই দেখা যায় যে ওই যতদূর তো গেছেই, ওইখান থেকে আরো অনেক দূর উপরে চলে গেল। আবার অনেক সময় দেখা যায় যে মার্কেটটা সুন্দর মতো ডাউনে নামছে, অনেকই তো ডাউনে নাইমে গেল। এখন বুঝি আপে যাবে। তা আপনি যখনই আবার আপে ধরেন ওইখান থেকে আরো ডাউন শুরু হয়ে যায়। মানে এই কিন্তু একটা জ্বালা। ব্যাপারটা বুঝছেন? মানে আপনি ধরার পরেই মার্কেটটা কি ওই উল্টা দিকে যায়। মানে আপনার পরিকল্পনার বাইরে। তো এখন ব্যাপার হচ্ছে যে এইখান থেকে আপনি এই রেলি বেস রেলি এবং রেলি বেস ড্রপটা যখন বুঝবেন, তখন আপনি ওই ট্রেন্ডের সাথে থাকবেন, হ্যাঁ? মার্কেট উপরে গেছে মানে ও আরো উপরে যাইতে পারে। এখন কত দূরে যে যাবে তার কোনো নির্দিষ্ট এরিয়া নাই। নিচে গেছে মানে ডাউন ট্রেন্ড শুরু হইছে, বহুত নিচেই যাইতে পারে। যেটা আপনি আমি পরিকল্পনার বাইরে। কেন বাইরে? যে এখানে
মেক্সিমাম মানুষ, সাধারণ মানুষ যাদের আসলে ট্রেডিং সম্পর্কে আইডিয়া কম, এরা তো প্রত্যেকেই প্রাথমিক পর্যায়ে লস করেই এরপরে একটা সময় লাভ তারা করে। তাহলে এখন হলো সাধারণ মানুষের আইডিয়া অনেক দূর নিচে নামছে, আমি এবার আপে দেই, আবার অনেক উপরে গেছে ডাউনে দিই। কিন্তু এই থিমসটাই সম্পূর্ণ ভুল। সেটা হচ্ছে অনেক দূর নিচে যাওয়া বিষয় না, আপনার চার্ট প্যাটার্নের কনফার্মেশন দরকার। পাশাপাশি আপনার হচ্ছে এই রেলি বেস রেলিটা গুরুত্বপূর্ণ, রেলি বেস ড্রপটাও গুরুত্বপূর্ণ। এখন আপনার এন্ট্রিটা কোন জায়গা থেকে নিতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে। ধরেন এই একটা ডাউন ট্রেন্ড। এখন আপনি ট্রেন্ডের পক্ষে থাকবেন মানে ডাউনেই যাবেন। কিন্তু আপনার এন্ট্রিটা হবে কি এই যে মার্কেট কতদূর যাওয়ার পরে ডাউন নামার পরে দেখা গেছে যে মার্কেটটা অনেক সময় সাইডওয়াইজ হয়ে গেছে পাশাপাশি। এখন এই জায়গা থেকে আবারও উনি ডাউনেই যাবে। আবার যখন মার্কেটটা এখান থেকে আপের দিকে যাচ্ছে, এই পাশাপাশি উপরে গিয়ে যখন ২-৪ টা সাইডওয়াইজ ক্যান্ডেল তৈরি করছে, এই মার্কেটটা সে আপেই যাবে। মানে নিচ থেকে যখন মার্কেট উপরে যাওয়ার পরেই, মার্কেট উপরে যেয়ে ঘোরাফেরা করে, তখন সে আপ ট্রেন্ডকেই কন্টিনিউ করবে। আর ডাউন ট্রেন্ডের বিষয় হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার পরে একেবারে নিচে যেয়ে দেখবেন কিছু একটা ক্যান্ডেল সাইডওয়াইজ করছে। তাহলে ওর টার্গেট কিন্তু আরো নিচে যাওয়া। কিন্তু আমি এখান থেকে আপে দেই, এখান থেকে ছেড়ে দিই। এটা হচ্ছে ভুল হয়ে যায়, রং ডিসিশন হয়ে যায়। এখন আপনি আপে বা ডাউনে নিবেন, এটা কোন কনফার্মেশনে নিবেন দেখেন, এই যে মাঝখানে একটা দাড়ি দেওয়া আছে। এটা হচ্ছে কি? ক্যান্ডেলের হিডেন জোন। তাহলে আমরা 50% জোন এর আগে সিঙ্গেল ক্যান্ডেলে পড়ছি না? যে একটা ক্যান্ডেলের মিডল পর্যায়ে যায় কি থাকে? একটা জোন থাকে। ওইটাকে যদি সে ওভার করতে পারে, তাহলে ওইদিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওভার যদি করতে না পারে, তাহলে আর থাকে না। এরপরে পুল ব্যাক সম্পর্কে আমরা বুঝছি না? যে মার্কেটটা যখনই রিটেস্ট নেয়, পুলব্যাক জিনিস কি? এই যে ডাউনে নামছে, এই সাপোর্টকে ভাইঙা যখনই ডাউনে নামলো আবার উপরে যাওয়া দিল। এখন উপরে যাওয়ার পরে কি হইছে? এই বরাবর তো এইখানে একটা সাপোর্ট এরিয়া আছে, তাই না? এই সাপোর্টে গিয়ে মার্কেট যখনই আবার বাড়ি খাচ্ছে, এই জায়গাটা এখন কি হয়ে গেছে? মানে এই নিচের ক্যান্ডেলগুলোর জন্য কিন্তু ইনি রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। আগে কোনো এক সময় এই বরাবর ছিল কি? সাপোর্ট। এখন যখনই সাপোর্ট ভেঙে ডাউনে গেছে আবার উপরে যাওয়ার সময় উনি রেজিস্ট্যান্স হয়ে গেছে। এইটাই হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। ধরেন ট্রেন্ড হচ্ছে কি? ডাউন। আপনি থাকবেন ডাউনে। এবার ধরবেন কোন জায়গা থেকে? মার্কেটটা যখনই সাপোর্ট ভেঙে নিচে গেল, নিচে গিয়ে পুলব্যাক নিয়ে মার্কেট আবার যখন এই সাপোর্টই তার জন্য রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওইখান থেকে আপনি আবার ডাউন নিলেন। এই যে এই জায়গাটাই হচ্ছে আপনার এন্ট্রি নেওয়ার একটা পারফেক্ট জায়গা। এবার আপের ক্ষেত্রে কি করবেন দেখেন, এই মার্কেটটা ধরেন বহুত নিচে থেকে এই যে উপরে গেছে। উপরে যাওয়ার পরে এই পাশাপাশি গিয়ে এরকম সাইডওয়াইজ প্যানেল তৈরি করলো। এখন সাইডওয়াইজ করার পরে যখন এটাকে ব্রেকআউট করে উপরে চলে গেছে মার্কেট, এখন উপরে যাওয়ার পরে আবার দেখবেন রিটেস্ট নিয়ে এখানে এসে মার্কেট থেমে যাবে। মানে এটা কি? এই সময়ের জন্য রেজিস্ট্যান্স যখন এটাকে ব্রেকআউট করে উপরে চলে গেছে। এখন এটা আবার নিচে নামবে না? নিচে নামার পরে এই দাঁড়িতে এসে আবার ঠেকে যাবে। এই সাপোর্ট তখন হয়ে যাবে কি? মানে এই রেজিস্ট্যান্সটাই ওই পরবর্তীতে সাপোর্ট হয়ে যাবে। তাহলে আপনার বাই নিতে হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। এই হিডেন জোন এই জায়গা থেকে আপনাকে হচ্ছে বাই এর জন্য এন্ট্রি নিতে হবে। আমরা কয়েকটা চার্ট প্যাটার্ন একটু খেয়াল করি দেখেন। এই যে হচ্ছে, এই হচ্ছে কি? রেলি। এই যে মানুষ সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ? ইনি আপ ট্রেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে মার্কেট কোথায় যাবে? যে আপে যাবে। আপনার ডিরেকশনও আপের জন্য। কিন্তু নিবেন কোন জায়গা থেকে? এই একটা সাপোর্ট এরিয়া। এই আপনি যে মোটামুটি এখান থেকে ধরেন আপে নিলেন, হ্যাঁ? আপে নেওয়ার পরে মার্কেটটা যখনই নিচে আসলে এই যে পাশাপাশি কিছু সাইডওয়েজ ডোজি ক্যান্ডেল তৈরি করছে না? তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে মনে হচ্ছে কি? যে এইখান থেকে যে বারবার ডোজি হইছে এইখান থেকেই বুঝি মার্কেটটা ডাউনে যাবে। যাবে ঘুরে ফিরে বহুত পরে যাবে। কিন্তু আপনার যেটা এনালাইসিস সেটা হচ্ছে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, রেলি বেস রেলির শর্ত হচ্ছে উনি আপ ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য ওই খালি আপেই যাবে। নিচ থেকে যখন মার্কেটটা উপরে উঠবে ওইটা আরো উপরে যাবে। আবার উপর থেকে যখন নিচে নামবে ওইটা আরো বহুত দূর নিচে যাইতে পারে। এখন আপনার এন্ট্রি নিতে হবে তখন এটা একটা আপ ট্রেন্ড। এই আপ থেকে যখন মার্কেট নিচে আসলো, এই বরাবর যখন আপনি ট্রেন্ড লাইন অঙ্কন করবেন, এই ক্যান্ডেল থেকে এই বরাবর এই কর্নার বরাবর যখনই ট্রেন্ড লাইনটা অঙ্কন করলেন, তো এইখানে তো একটা ট্রেন্ড লাইনের বার আছে। এই বরাবর দেখলেন কি একটা সাপোর্ট। আবার এই কোনাকুনি ট্রেন্ড লাইনের কনফার্মেশন। মানে রেলি বেস রেলির ক্ষেত্রে আপনি কনফার্মেশন পাইলেন, এখান থেকে কি আপনি আপের জন্য এন্ট্রি নিলেন। মানে এই বরাবর। তাহলে এই জোনগুলো আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এইটা যদি একটু খেয়াল করি, এই হচ্ছে রেলি বেস রেলি। রেলি বেস রেলি হচ্ছে আপনার নিচ থেকে উপরে যাবে। আর ড্রপ মানে কি? ড্রপ মানে তো নিচে যাওয়া। মানে উপর থেকে নিচে যাবে। রেলি বেস রেলি মানে এই যে নিচ থেকে উপরে নিচে। তাহলে এই প্যাটার্নটা খেয়াল করেন। মার্কেট এই নিচ থেকে উপরে যাবে। এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট এখানে গিয়ে এই সাইডওয়াইজ করে ফেলছে, হ্যাঁ? পাশাপাশি ঘুরপাক খাচ্ছে। এই ঘুরপাক খাওয়ার পরে এই জায়গা থেকে আবারও এই সাপোর্টকে ভেঙে রেজিস্ট্যান্সকে ভেঙে মার্কেট উপরে চলে গেল। এখন উপরে যাওয়ার পরে এই যে রিটেস্ট নিছে না?
রিট্রেস নিয়ে এই জায়গায় আবার চলে আসছে, ব্যাক চলে আসছে। এখন এই যে রেজিস্ট্যান্সটা ছিল এই যে উপরের দাঁড়ি, এখানে হয়ে গেছে কি এটা এখন এই ক্যান্ডেলটার জন্য কি হয়ে গেছে? সাপোর্ট হয়ে গেছে। তখন এই সাপোর্টে বাড়ি খেয়ে মার্কেট আবার এখান থেকে উপরে যাবে। এ হচ্ছে নিচ থেকে মানে নিচ থেকে মার্কেট উপরে গেল, পাশাপাশি সাইডওয়াইজ করলো। যখন এটাকে ব্রেকআউট করে উপরে গেছে, রিটেস্ট নিয়ে যখনই ঘোরায় আসবে এই জায়গা থেকে আপনি বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারেন। যদি ওই জিনিসটাই বুঝে থাকেন তাহলে কিন্তু রেলি বেস ড্রপটাও আপনার বুঝতে সহজ হবে। তাহলে হবে কি? মার্কেট উপর থেকে এই যে নিচে আসলো। এই যে কিছু দূর যাওয়ার পরে সাইডওয়াইজ তৈরি করছে। সাইডওয়াইজ করে এটাকে কি করছে? ব্রেকডাউন করে মার্কেট নিচে নেমে গেছে। এই সাপোর্টকে ভেঙে যখনই মার্কেট নিচে চলে গেল, এখন নিচে যাওয়ার পরে আবার উপরের দিক যাবে না? যাওয়ার পরে বাধা খাবে কোন জায়গায়? এই যে জায়গায় সাইডওয়াইজ করেছিল। এই সাইড ওয়াইজ এর যে জায়গা, এই জায়গায় গিয়েই যাই তো এখন এই যে সাপোর্ট এটাই তো এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে একটা বিষয় বুঝবেন যে সাপোর্টই রেজিস্ট্যান্স হয়ে যায়, রেজিস্ট্যান্সই কিন্তু সাপোর্ট হয়ে যায়। যখন যেকোনো একদিন মার্কেট মুভমেন্ট করে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যখনই ভেঙে ফেলে। তা এখন মার্কেট যখন এটা ভেঙে নিচে নেমে গেছে, আবার উপরে যাওয়ার সময় এখানে এসে বাধা খেলো। বাধা খাওয়ার পরে এখান থেকে আবারও মার্কেট ডাউনে যাবে। তো এখন ডাউন ট্রেন্ডে হচ্ছে আপনি ডাউনে থাকবেন, আপ ট্রেন্ডে আপে থাকবেন। বক্তব্য হচ্ছে কি যে আপনার একটা মার্কেট যখন দেখবেন উপর থেকে খালি নিচেই নামে, হ্যাঁ? নিচে নামতেছে, নামতেছে ভালো কথা। নিচে নামার পরে কিছু দূর আসার পরে এই একটু সাইডওয়াইজ করলো। টুকটাক সাইডওয়াইজ করার পরে সে আবারও ডাউনে যাবে। আবার দেখবেন যে একটা মার্কেট উপরে যাচ্ছে। মানে উপরে যাচ্ছে আপনি আর উল্টো দিকে যাবেন না। সবসময় ট্রেন্ডের সাথে থাকবেন। এখন উপরে যাচ্ছে আপনার সিদ্ধান্তও কি? আপনি ওই উপরেই নিবেন। কিন্তু নিবেন কোন জায়গা থেকে? মার্কেট উপরে গেছে। এবার যত ডাউনে আসবে ডাউন থেকে আপনার আপে নিতে হবে। এখন ডাউনটা আসবে কোন জায়গায়? এই যে যখনই নিচ থেকে মার্কেট উপরে গেল, পাশাপাশি যখনই সাইডওয়াইজ করতেছে এখানে মার্কেটটা, ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাওয়ার পরে এখানে একটা ব্রেকআউট করে যখনই ব্যাক আসলো, মানে এই যে পুল ব্যাক, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে মার্কেটের শক্তি। মানে সে এক দৌড় দিয়ে এটাকে কি করছে? রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে দিচ্ছে। ব্রেকআউট করে আবার যখনই নিচে আসলো, মানে এটুকু হচ্ছে রিটেস্ট, মানে রেস্ট, হ্যাঁ? রিটেস্ট মানেই হচ্ছে রেস্ট ধরেন। এখন ইনি মার্কেটকে আবার একটু কিছু দূর গোড়ায় আসার পরে এখান থেকে আবার আপের জন্য সে কিন্তু কি আপনি এন্ট্রি নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এই নিচ থেকে ধরেন এই যে মার্কেট গেল। এখন এখানে আসার পরে এই কয়েকটা ডোজি দেখে আপনার কাছে মনে হইলো যে মার্কেট বুঝি ডাউনে চলে যাবে। তো এখন ইনি তো আপের মার্কেট আপেই যাবে। কিন্তু আপনি এন্ট্রি নিবেন কোথায়? উনি কিছু দূর ডাউনে আসার পরে এখান থেকে আপের জন্য এন্ট্রি নিতে হবে। মানে পাশাপাশি যেখানে গিয়ে ঘুরবে মার্কেট যদি মনে করেন এই নিচ থেকে উপরে গেছে, এইখান থেকে ধরেন ক্যান্ডেল শুরু হইল। এই ক্যান্ডেল শুরু হতে এই যে উপরে যায়, নিচে যায়, উপরে যায়, নিচে যায়। এখন এইখানে এসে দেখা গেল যে পাশাপাশি মানে বারবার ক্যান্ডেল উপর আপ ডাউন করতেছে। তাহলে এখন আপনার চিন্তা হবে কি যে এখান থেকে ডাউনে না এখান থেকে আপেই থাকতে হবে। কিন্তু আপে যে নিবেন আপনি দেখা গেল আপে নিলেন কোন জায়গা থেকে? এই উপর থেকে আপে নিলেন। এটা না। মানে আপনি আপে নিবেন এইটা মার্কেটটা ডাউনে আসার পরে এই সাপোর্ট থেকে এখান থেকে আপে নিতে হবে। তখন আপনার জন্য কি হবে? মানে এইখান থেকে এই পর্যন্তই আপনার একটা বিগ প্রফিট হয়ে গেল। পাবলিক এন্ট্রি শুরু করবে এইখান থেকে আপের জন্য কিন্তু আপনি নিবেন কোথা থেকে? এই নিচ থেকে আপে। এইখান থেকে যখনই আপে নিলেন এই জায়গা থেকে এই পর্যন্ত উঠতে আপনার প্রফিট বুক করা শেষ। ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে মানে একটু বিচক্ষণের দিকে হইতেই হবে। দেখেন এইখান থেকে যদি আমরা এই জিনিসটা খেয়াল করি মার্কেটটা কি করবে? এই নিচ থেকে উপরে গেল। এই যে মানে এই চার্টটা দেখেন নিচ থেকে উপরে যাবে ঘোরাফেরা করে সে আবার উপরে যাবে। আপনার এন্ট্রি নিতে হবে এই নিচের জোন থেকে সাপোর্ট এরিয়া থেকে বাই এর জন্য নিতে হবে। আবার যদি রেলি বেস ড্রপটাকে খেয়াল করেন, এই যে মার্কেটটা উপরে ছিল ধরেন উপর থেকে এই যে ডাউন ট্রেন্ড সে কন্টিনিউ করতেছে। এখন এই বরাবর এই যে নিচে আসলো, মার্কেট ঘোরাফেরা করলো, ঘোরাফেরা করলো, ঘোরাফেরা করে সে আবার কি হয়ে গেল? এই যে ডাউনে নেমে গেল। ঠিক আছে? উপর থেকে নিচে, নিচে আসার পরে সে আবারও এখানে ডাউনের দিকে নেমে গেল। এটা হচ্ছে রেলি বেস ড্রপ। তা এই হলো রেলি বেস রেলি আর হচ্ছে রেলি বেস ড্রপ। তা আশা করি যে রেলি বেস রেলি এবং রেলি বেস ড্রপটা বোঝা গেছে। এখন হলো এখানে আমরা একটু মার্কেটের দিক যাবো। এরপরে হচ্ছে আমরা দেখব যে এই যে বিষয়টা রাইজিং ওয়েস্ট এবং হচ্ছে ফলিং ওয়েস্ট এটা নিয়ে একটু আলোচনা আছে। সেটি হচ্ছে এই রাইজিং ওয়েভস এর যে ব্যাপারটা দেখেন, মার্কেট হলো একটা ট্রেন্ড লাইনকে সুন্দর মতো তারা কন্টিনিউ করবে। ধরেন এই যে আপনি উপরে ট্রেন্ড লাইন অঙ্কন করা শিখছেন না? এই বরাবর নাম্বার হচ্ছে A, এই হচ্ছে B, এই হচ্ছে C। এই নিচে A, B, C মিনিমাম আপনাকে ৩ টা ক্যান্ডেলের যে জোন, যে জায়গা থেকে মার্কেট ব্যাক করে গেছে। আর উপরের ক্ষেত্রে যে জায়গা থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে আসছে আর এর নিচ থেকে উপরে গেছে। তো এরিয়াগুলো যখনই আপনি কন্টিনিউ বুঝে যাবেন যে কোন জায়গায় আপনার এরিয়া ছিল। যে ট্রেন্ড লাইনের এইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে সাপোর্ট জোন।
ট্রেন্ড লাইন যখন অঙ্কন করবেন, যখন দেখবেন যে এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, ইনি ট্রেন্ড লাইনকে সুন্দর মতো ফলো করছে। এখন সবসময় তো উপরে যাবে না। আপনি প্যাটার্নটা মনে রাখেন। এটা হচ্ছে রাইজিং ওয়েজ, হ্যাঁ? মানে মার্কেটটা কি? রাইজ মানে কি? আপের দিকে গেছে। আর ফল মানে হচ্ছে নিচে যাওয়া। তাহলে এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, তাইলে আপনি ফলিং এরটাও কিন্তু বুঝে ফেলবেন। তো এখানে ঘটনা হয়েছে কি? দেখেন এইখান থেকে এই রাইজিং ওয়েজ যে বিষয়টা, মার্কেট এই জায়গা থেকে এই যে উপরের দিক গেল। এখন উপরে যাওয়ার পরে কোনো এক সময় কিন্তু এই জায়গা থেকে কি ডাউনের দিকে ট্রেড নিবে। এখন ডাউন নিবে কোথায়? আপনি এটা সর্বোচ্চ হায়ার হাই থেকে এই উপরের রেজিস্ট্যান্স লেভেলে যখন বিভিন্ন ক্যান্ডেলের কনফার্মেশন পাবেন যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তখন আপনি এই জায়গা থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। মানে এই সর্বোচ্চ উপর থেকে। তবে রাইজিং ওয়েজ সবসময় কি রাখে? তার সাপোর্ট এরিয়াকে ঠিক রাখে। মানে এই যে এরিয়াটা, এই এরিয়ার প্রত্যেকটা ক্যান্ডেলকে সর্বোচ্চ রেসপেক্ট করবে সে। এই এই বরাবর মানে এই রেজিস্ট্যান্সকে ১ টা ২ টা ক্যান্ডেল আপ ডাউন থাকলেও মানে নিচের যে রেখা, এই রেখাকে সে সর্বোচ্চ রেসপেক্ট করেই মার্কেটটা সে কন্টিনিউ করবে। এখন যখন এই সেম প্যাটার্নে দেখবেন যে আস্তে, আস্তে উপরের দিক ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ? রেজিস্ট্যান্স লেভেল। মানে এইখান থেকে কি বাইং প্রেশার কিরকম হয়েছে দেখেন। এইখান থেকে এত দূর পর্যন্ত বাই গেছে। আবার কিছু দূর ডাউন আসার পরে বাইয়ের লেভেল কি হয়ে গেছে? কমে যাচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে কমে যাচ্ছে। আবার কিছু দূর ডাউন হওয়ার পরে কমে যাচ্ছে। মানে বায়াররা যখনই উপরে যাওয়ার চেষ্টা করতেছে, পরবর্তী লেভেলে দেখা গেছে যে বাইং প্রেশার কম। অর্থাৎ এইখানে যে ক্যান্ডেলের যতগুলো মানে আপনি দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে এই পর্যন্ত বহুত একটা স্পেস না? জায়গা তো ২-৪ বিঘা এর মধ্যেই আছে, তাই না? কিন্তু এই জায়গাটা মানে এটা কি বায়াররা এখানে, সম্পূর্ণ বায়ার। তো এই জায়গাটায় কি হইছে মার্কেট যখনই উপরের দিক যাচ্ছে আস্তে, আস্তে তারা দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ? মানে বাইং প্রেশার যখনই স্লো হয়ে যাচ্ছে আস্তে, আস্তে তাদের সাইজ, মোমেন্টাম গতিবিধি কমে যাচ্ছে। ওইখান থেকে বুঝতে হবে যে আপনার বায়ার যেহেতু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আস্তে, আস্তে কোনো এক সময় এখানে এসে এইখান থেকে মার্কেটটা ফল করে আবার কিন্তু ডাউনের দিকে চলে আসবে। তো এইটা হচ্ছে রাইজিং ওয়েজ। এই যে এরকম। মানে শুরুতে বড় ছিল বায়িং প্রেশার। বড়টা কমতে, 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 কমতে যখনই একেবারে ছোট লেভেলে চলে আসবে, আপনার এই নিচের এই হচ্ছে হায়ার লো, এই হচ্ছে হায়ার হাই। এখানে যখনই আপনি ২ টা রেখা অঙ্কন করলেন ট্রেন্ড লাইনের, তখন এখান থেকে আপনার এন্ট্রি হবে কি এই মার্কেটটা যখন এই হায়ার হাইতে গেছে, এই ট্রেন্ড লাইন, এই উপরের ট্রেন্ড লাইনকে টাচ করাই আপনি এই জায়গা থেকে ডাউনের জন্য কি সেলের জন্য আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে? তো দেখেন এই যে একটা লাইভ মার্কেট যদি খেয়াল করেন এই যে সুন্দর মতো মার্কেট আছে। এখন এইখান থেকে মার্কেটে যে উপরে আসছে না? ধরেন এই যে মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। মানে আপনি যেকোনো একটা এরিয়া যখন খেয়াল করবেন, তখন দেখতেছেন যে বারবারই উপরে যাওয়ার পরে ক্যান্ডেলের মানে বডি এটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে এদের প্রেশার ক্রিয়েট কমে যাচ্ছে। একটা সময় উপরে যাওয়ার পরে উনি কি হবে? ডাউন এর দিকে আসবে। তা ডাউনে আসবে এটা বুঝবেন কোন জায়গা থেকে? দেখেন এই বরাবর প্রিভিয়াস হিস্টরিতে যদি আপনি একটা হরিজন্টাল লাইন টানেন, হ্যাঁ? মানে একটা সোজা বরাবরই রেখা, তাহলে দেখবেন যে এই বরাবর একটা কি ছিল? কোন এক সময় একটা সাপোর্ট এরিয়া ছিল। মানে বিভিন্ন লেভেল আপনাকে ড্র করার পরে বুঝবেন যে ওই লেভেলগুলোকে সে অবশ্যই রেসপেক্ট করবে। ওই লেভেল এইখানের সাপোর্ট কি হয়ে গেছে? বর্তমানে এই জায়গায় এসে রেজিস্ট্যান্স হয়ে গেছে না? তাহলে এই রেজিস্ট্যান্স এ বাড়ি খেয়ে মার্কেট তো আবার ডাউন এ চলে আসবে। মানে এই সবই হলো সাইকোলজিক্যাল পার্ট, হ্যাঁ? আপনাকে চিন্তা করতে হবে, জুম দিয়ে কমাইয়া বাড়াইয়া দেখতে হবে বিষয়গুলো। এখন এই যে কি ধরেন এই একটা সুন্দর ডাউন ট্রেন্ড মার্কেট। এখন মার্কেট উপরে যাচ্ছে না? এই যে উপরে এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে এই যে উপরে কিন্তু এভাবে করে যাচ্ছে। তো এখন আপনি যখনই মার্কেটের প্যাটার্ন গুলো বুঝে গেলেন, মানে এগুলো কিন্তু লাইভ মার্কেট, হ্যাঁ? এখন এই লাইভ মার্কেটের প্যাটার্ন গুলো কেমন হবে? যে মার্কেট নিচ থেকে যখনই এই যে আসলো, এইখান থেকে এই জায়গার দূরত্ব কতটুকু দেখতেছেন? অনেক বড় দূরত্ব না? তো এই দূরত্ব নিয়ে যখনই মার্কেট উপরে গেল, এরপরে যখনই আসলো এই দূরত্ব কমে গেছে। আবার উপরে গেল, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব কমে গেল। একটা সময় কমতে, কমতে উনি অল্প জায়গার মধ্যে দেখবেন বারবার ক্যান্ডেল এখানে কি রিজেকশন নিচ্ছে এবং আপনি যেহেতু ক্যান্ডেলের কনফার্মেশন সম্পর্কে সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেলের বুঝছেন যে আপনি শুটিং স্টার হবে, এরপরে সেটাকে এনগেলফিং করবে, এরপর কনফার্মেশন থাকলে আপনি ডাউনের দিকে নিবেন। তাহলে এই বিষয়গুলো যখন আপনার ক্যান্ডেলের আলোচনাটা আপনার মাথায় থাকবে, অবশ্যই ক্যান্ডেলের কনফার্মেশন আপনাকে মাথায় রাখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে। হ্যাঁ, ন্যাশনাল লেভেলটাকে বুঝতে হবে, ডান পাশের প্রাইস অ্যাকশন বুঝতে হবে, আপনার ট্রেন্ড লাইন বুঝতে হবে। যখন সব পদের একুরেসি মিলিয়ে আপনার কাছে মনে হলো যে এই জায়গা থেকে ডাউনের দিকে এন্ট্রি নেওয়া যায়, আপনি নিয়ে নেন। তবে ফরেক্সে আপনার যদি ধরেন আপনি এখান থেকে এন্ট্রি নিলেন। এরপরে দেখা গেল এই মার্কেটটা আরেক রাউন্ড উপরে গেছে, সমস্যা নাই। কিন্তু তার আল্টিমেটলি গোল হচ্ছে তার নিচে আসা। সে নিচে আসবেই।
যখনই দেখতেছেন এইখান থেকে এই পর্যন্ত এই যখনই ছোট হয়ে যাচ্ছে, ধরেন আপনি ভুলক্রমে এই জায়গা থেকেই এন্ট্রি নিচ্ছেন। কিন্তু মার্কেটটা আরেকটু উপরে গেছে। যাক, উপরে যাওয়ার পরে আবার ঘুরে ফিরে বহুদূর ডাউনে নেমে যাবে। তা আপনি যখন প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা থাকবে, ওই কিছু দূর উলট-পালট থাকবে। মানে মার্কেটে আপনি ধরার পরেই মন মতো চলবে সেটা কিন্তু হবে না। মার্কেটে একটু আপ ডাউন বেশি থাকবে। ২, ৪, ৫, ১০ ক্যান্ডেল পর্যন্ত কি এলোমেলো থাকতে পারে। মানে আপনি যা চিন্তা করছেন সেটার উল্টো গেছে। কিন্তু ঘুরে ফিরে সে আসবে, জায়গায় আসবে, একটু সময় লাগবে। এই ধৈর্যটাই হচ্ছে এই মার্কেটের আসলে পরীক্ষা। যে আপনি ধৈর্য আছেন কিনা। আপনার মাথায় যখনই দেখবেন যে $২ মাইনাস দেখাচ্ছে তখনই আপনি ক্লোজ করে দিলেন, মানে এই যে হচ্ছে মাথা হ্যাং হয়ে গেল। মানে আমরা তো মানুষ, আমাদের আসলে কখনো মাইনাস জিনিসটাই আমাদের চোখে আমরা ধরে রাখতে পারি না। কিন্তু এখানে হচ্ছে ফরেক্সের টাকা মূলত অধৈর্যশীল যারা, তাদের টাকাটাই ধৈর্যশীলদের পকেটে যায়। অনেক মানুষ এখানে লস করে, আবার কেউ মানুষ গেইন করে। তাহলে গেইন করবে কারা? যারা ধৈর্য নিয়ে বসে আছে। তাহলে আপনাকে ফান্ড ম্যানেজমেন্টটা সম্পর্কে জানতে হবে, কতটুকু লট ইউজ করতে হবে। এই বিষয় সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা আপনাকে রাখতে হবে। ফান্ড ম্যানেজমেন্টের কোনো বিকল্প নেই। এখন ধরেন এই একটা মার্কেট, হ্যাঁ? এখন এখান থেকে ইনি কি করতেছে? ওই যে আমরা রাইজিং ওয়েজ যেটাকে বুঝি, সেটা হচ্ছে নিচের ট্রেন্ড লাইনের যে রেখা, এটা কি সম্পূর্ণ আপনার ঠিক রাখতে হবে। এইখান থেকে এই যে আপনি ট্রেন্ড লাইন অঙ্কন করলেন, হ্যাঁ? এখানে, এখানে বি, এখানে সি অঙ্কন করলেন। আবার উপর থেকে আরেকটা ট্রেন্ড লাইন অঙ্কন করলেন। তাহলে এটা হইছে কেমন? এইটা এই বাইং প্রেশারের জায়গা কি হচ্ছে? কমে যাচ্ছে আস্তে, আস্তে। যখনই এই জায়গাগুলো কমে যাচ্ছে, বায়াররা দুর্বল হয়ে গেছে। এখন এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হবে। তো একটা পর্যায়ে গিয়ে আপনি এখান থেকে সেল নিলেন। ধরেন আপনার সেলের এন্ট্রিটা হইছে এই জায়গা থেকেই। হোক, হওয়ার পরে তো ঘুরে ফিরে তো এই যে কত ডাউনে চলে আসলো, আসবে। তো কাজেই এরকম সুন্দর একটা প্যাটার্ন দেখার পরে আপনার সমস্ত দিকের কনফার্মেশন পাওয়ার পরে আপনি এই জায়গা থেকে কিন্তু এই রাইজিং ওয়েজ যেটা, মানে মার্কেট উপরে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। এই হচ্ছে রাইজিং ওয়েজ। যদি আমরা রাইজিং ওয়েজটা বুঝে থাকি, আমরা আরেকটা ওয়েজে যাব, সেটা হচ্ছে ফলিং ওয়েস্ট, ওইটারই একটা উল্টো দিক। হ্যাঁ, আমরা এটা একটু খেয়াল করি। আশা করি যে রাইজিং ওয়েস্টটা আমরা বুঝতে পেরেছি। তা এখন এই জিনিসটা হচ্ছে কি ফলিং ওয়েস্ট। হুম, ফলিং মানে কি, ওই যে রাইজিং মানে হচ্ছে উপরে যাওয়া, ফল মানে হচ্ছে নিচে যাওয়া, মানে নিচে আসলো। ওইটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর এটা হলো কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এই যে মার্কেট দেখেন, এখান থেকে উপরে গেছে, আবার নিচে আসছে, এই উপরে গেছে, নিচে আসছে। হ্যাঁ? এই উপরে গেছে, নিচে আসছে। এভাবে করে যখনই দেখবেন উপর থেকে তার জায়গাগুলো কি হচ্ছে? কমে আসছে। অর্থাৎ এখানে সেলাররা, এই যে ইনি সেলার, ইনি সেলার, ইনি সেলার, ইনি সেলার, হ্যাঁ? প্রত্যেক সেলার কি হয়ে যাচ্ছে? উনার আগের যে গতি ছিল সেই গতিগুলো কমে যাচ্ছে এভাবে। তো এখন আস্তে, আস্তে যখন আপনি নিচের এই সাপোর্ট জোন এরিয়া, আপনি এই বরাবর তো একটা সাপোর্ট এরিয়া আপনি অঙ্কন করবেন যে আগে পরে পিছনের লেভেল কোথায়, কোথায় আছে এখানে। এই বরাবর একটা লেভেল আছে না? আরো হিস্ট্রি দেখলেই আপনি সেটা বুঝবেন যে লেভেলটা আসলে কোন, কোন জায়গাতে আছে। তো যখন এই পিছন থেকে এই পর্যন্ত লেভেলগুলো আছে, এখান থেকে আপনার আপের জন্য নিবেন। এখন নিবেন কোন জায়গায়? দেখুন মার্কেটটা আপনি এরকম সুন্দর মতো একটা রেজিস্ট্যান্স লেভেল অঙ্কন করবেন, একটা সাপোর্ট লেভেল অঙ্কন করবেন। অঙ্কন করার পরে মার্কেট এই উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে গেল, নিচে গেল, উপরে গেল, নিচে গেল। একটা সময় যখন দেখবেন যেখানে মার্কেটের গতিটা কমতে, কমতে একটা পর্যায়ে কি 0 লেভেলে চলে আসছে। এখানে কনফার্মেশন যখন পাবেন, ক্যান্ডেলের কনফার্মেশন, ওইখান থেকে আপনি আপের জন্য কিন্তু এন্ট্রি নিতে পারেন। তাহলে এইখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নিলে মার্কেটটা কি একটা সময় তাদের যে একেবারে হায়ার হাই পজিশন, এই সর্বোচ্চ লেভেলে সে কিন্তু মার্কেটটা চলে যাবে। মানে সাপোর্ট ধরলে এখান থেকে আপনি এন্ট্রি নিচে মার্কেটটা আরো নিচে যাবে। তার বেশি করে কি করে আসছে, মানে একেবারে যে আপনার স্মল যে জায়গা আছে, এটা কি পারছে সেটা এখন জায়গাতে দুটো পর্যায়ে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তো ওইটা হচ্ছে জিনিস, হ্যাঁ? এটা হলো কি, এই যে এই বুলিশ ফ্ল্যাগ যেটা এবার, এই যে ফলিং ওয়েস্ট, এই উপর থেকে নিচে নামলো, নিচে এটা হচ্ছে রেইজিং ওয়েস্ট, হ্যাঁ? ওইটা এইটা হচ্ছে এই যে ফলিং ওয়েস্ট, উপর থেকে নিচে আসলো, এই যে উপরে গেল, নিচে গেল, উপরে গেল, নিচে গেল, এই উপরে চলে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি এই জিনিসটা অঙ্কন করতে হবে যে, মানে আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন যে ২-৩ জায়গায় ট্রেন্ড লাইন যদি না বুঝেন, তাহলে এই আলোচনা আপনার জন্য সবই যাবে ব্যর্থ। ট্রেন্ড লাইনটা কিভাবে অঙ্কন করি? একটা ক্লোজিং, আরেকটার ক্লোজিং, আরেকটার ক্লোজিং। মিনিমাম ৩ টা ৪ টা ক্যান্ডেল কোন জায়গা থেকে বারবার রিজেকশন নিয়ে ডাউন গেছে। এখান থেকে একবার আপে গেছে, এই জায়গা থেকে একবার গেছে, এখানে গেছে।
মানে ক্যান্ডেলের ফ্রেম দেখে আপনার ১, ২, ৩ এরকম ৩ খাদে মিনিমাম মিলানোর পরে এরকম আপনার একটা জমির সীমানাঙ্কন করতে হবে। যে দড়ি টানাইছেন মনে করেন, হ্যাঁ? রূপরেখা। এখান থেকে সুন্দর মতো এই ট্রেন লাইনটা কি? মানে এই লাইনটা আর আপনি বাঁকা-চোখা অঙ্কন করতে পারবেন না। যেখান দিয়ে ক্লোজিং আছে ক্যান্ডেলের ওই বরাবর ধরতে হবে স্ট্রাকচার যেমন দেখা যায়। ওটা ফ্যাক্ট না। হ্যাঁ? মানে আপনি এরকম স্ট্রাকচার তৈরি করতে পারবেন না। কিন্তু ক্যান্ডেলের ক্লোজিং এর সাথে মিল রেখে কি করতে হবে? এই লাইটটাকে ওই টাচ করাই যাইতে হবে। ওই প্রত্যেকটা মার্কেটের তো একটা ধর্ম আছে। সে অবশ্যই সে ট্রেন লাইনকে রেসপেক্ট করে ওইটার মধ্যে দিয়ে সে ঘুরপাক খাবে। মানে সে তো এই লাইনের বাইরে যাবে। এখন এই লাইনের ভিতরেই মার্কেট যেহেতু থাকবে, এখান থেকে এই নিচে আসতে কি করতে হবে আপনার? আপের জন্য এন্ট্রি নিতে হবে। এর তাহলে আরো কিছু বিষয় যদি আমরা দেখি এখানে, এই যে মার্কেট দেখেন। কি হয়েছে? এই যে আপনি অঙ্কন করছেন। এখানে ধরেন একবার মার্কেট ছিল। আবার এই পর্যন্ত এসে ডাউনে গেছে। আবার এই পর্যন্ত এসে ডাউনে গেল। আবার এখান থেকে ডাউনে গেল। এখন ডাউনে গেল, হ্যাঁ? এখন এই জায়গাটা কি হয়েছে দেখেন, এই বরাবর যদি একটা সাপোর্ট থাকে, আমরা হেড অ্যান্ড শোল্ডার আগে পড়ছি না? হেড অ্যান্ড শোল্ডার এ কি হয়েছে? এই যে নিচের হেড, এই হেড পর্যন্ত পরের বার কি হবে? এই ক্লোজিং হেড পর্যন্ত সে আসে না। কিছু দূরত্ব থাকা অবস্থায় সে কিন্তু মার্কেটটা ব্যাক করে উপরের দিকে চলে যায়। তাহলে এটা হচ্ছে হেড, এই হচ্ছে শোল্ডার। এখান থেকে মার্কেট কি আপের জন্য যাবে। তাহলে এই চিত্রটাই যখনই প্যাটার্নটা ঘুরে যাবে এই হেড থাকবে কোথায়? ওই উপরে। এই শোল্ডার থাকবে দুই পাশে। এর পরবর্তী ক্যান্ডেল এই শোল্ডার পর্যন্ত এসেই মার্কেট রিজেকশন নিয়ে ডাউনে নেমে যাবে। এখন এখানে বিষয় হচ্ছে ফলিং ওয়েজের যে ঘটনাটা, এই যে মার্কেট সুন্দর মতো এই নিচে নামলো। আপনি যখন এইখান থেকে এই বরাবর এই যে অঙ্কন করলেন ট্রেন্ড লাইন আর এই উপর থেকে নিচে এইভাবে ট্রেন্ড লাইন অঙ্কন করার পরে যখনই দেখতেছেন যে এখানে সেলিং প্রেশার কমে যাচ্ছে। আগে কি এত বড় একটা সেলিং প্রেশার, এত বড় একটা ক্যান্ডেল, এত বড় ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলোর যখন মোমেন্টাম গতি কমে যাচ্ছে তখন বুঝলেন কি এখানে সেলাররা দুর্বল হয়ে গেছে, বায়ার এবার অ্যাক্টিভ হবে। মোট কথা হচ্ছে মার্কেটটা যখন এইভাবে করে নিচে নামতেছে তাহলে আপনি বুঝতেছেন না যে এখানে যে মার্কেটটা স্লো হয়ে যাচ্ছে। এইভাবে নিচে নামতে একসময় তো করে উপরে যাবে। তা আপনি এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, যেখানেই নেন। মানে এরকম সুন্দর একটা ফ্রেম দেখার পরে এখান থেকে মার্কেটটা উপরে যাবে সে যখনই যাক। তা আপনি এখানে বাইয়ের জন্য এন্ট্রি নিতে হবে। তো এজন্য হলো ফান্ড ম্যানেজমেন্ট আপনার অল্প লট ধরে বসে থাকলেন, নিরিবিলি ঘুমান। কিন্তু ওই যখনই দেখা যাচ্ছে ঘন লট নিবেন তখন লট খেয়ে গেলে আপনার মাইনাস বেশি পড়ে যাবে। তখনই মাথায় কাজ করবে না, তখন উলটপালট ট্রেড করে লস করবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি চার্ট প্যাটার্নের কনফিগারেশন সম্পর্কে আগে ভালো করে বুঝলে তখন আপনার এন্ট্রি গুলো একটু সহজ হবে। এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে দেখা গেছে মার্কেট আরো কিছু দূর ডাউন গেছে। যাক না, এরপরে আবারও ঠিকই আপে যাবে। তো ব্যাপার হচ্ছে আপনি এরকম যতদূর সম্ভব আপনার প্রেডিকশনটাকে একেবারে সুন্দর মতো করার, অঙ্কন করা, আপনার চিন্তাধারার সাথে যখন মিলাতে পারবেন, ওই জায়গা থেকে আপনি এখান থেকে আপের জন্য এন্ট্রি নিতে পারেন। এই যে ধরেন এই আমরা একটা লাইভ মার্কেটে আছি। এই একটা লাইভ মার্কেটের স্ট্রাকচার। এই মার্কেটটা কি করছে? এই ঘটনা হয়েছে এইখান থেকে নিচ থেকে উপরে গেছে। এখন এই যে আবার মানে আপনি যখন এই যে একটা ট্রেন লাইন আঁকলেন, এই একটা ট্রেন লাইন, এই একটা ট্রেন লাইন। আচ্ছা অঙ্কন করলেন। এখন এটা দেখা যাচ্ছে কিরকম? এটা হচ্ছে কি ফলিং ওয়েজ। তাহলে ফলিং ওয়েজ হইলে হবে কি মার্কেটটা এখান থেকে উপরে যাবে। এখন ধরবেন কোন জায়গা থেকে? এইখান থেকে? না, মার্কেট যখন নিচে গেল আপনার এন্ট্রি পয়েন্ট হবে একেবারে সর্বোচ্চ নিচে। এই লোয়ার লো থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে, হ্যাঁ? এখন হলো এই উপরে গেল, এই নিচে যে গেল, উপরে গেল, নিচে গেল। বারবার কি বুঝতেছেন যে এই মার্কেটের যে জায়গা ছিল, এই জায়গাগুলো কমে যাচ্ছে। আস্তে তারা দুর্বল হয়ে যাচ্ছে সেলাররা। এখন বায়াররা একটিভ হবে। তবে মার্কেটটা এইখান থেকে করলে কেন দেখেন, এই বরাবর এই যে কতগুলো ক্যান্ডেল দেখছেন, এইখানে প্রিভিয়াস একটা জোন ছিল, একটা হিডেন লেভেল ছিল। যখন এই হিডেন লেভেলটা ছিল, এখানে এই বরাবরটা হয়ে গেছে কি সাপোর্ট এরিয়া হয়ে গেছে। এইখান থেকে আবার মার্কেটটা সুন্দর মতো করে উপরে গেল। সে যখনই এই নিচের থেকে এই মার্কেট উপর থেকে নিচের দিকে স্লো হয়ে আসতেছে, তখন এখান থেকে আবার বায়াররা হলো এই বরাবর আসলে আপনি কি আপের জন্য এন্ট্রি নিতে পারেন। এই যে যদি এটা খেয়াল করেন, অবশ্যই কিন্তু ট্রেন লাইন জিনিসটা যে কত বেশি গুরুত্বপূর্ণ, এই ট্রেন লাইন যারা না বুঝবে তারা আসলে ভালো সিগন্যাল ক্রিয়েটর হতে পারবে না। এখন এই ধরেন এই ধরেন বি, এই যে সি, এই যে ডি এরকম ৩ টা ৪ টা ৫ টার সাথে মিলিয়ে দেন। মানে আপনি যত ক্যান্ডেলের যে বডি ক্লোজিং এর সাথে এই ট্রেন্ড লাইনকে খাপ খাওয়াতে পারবেন, আপনার একুরেসি তত বাড়বে। এখন দেখা গেছে যে আরো ১ মাসের হিস্টরি তো আপনি আর জোড়াইয়া লাভ নাই। আপনার মোটামুটি ৫-৭ ক্যান্ডেলের যে জায়গায় রিজেকশন আছে ৩ টা ৪ টা ৫ টা মানে পয়েন্ট আপনি অ্যাডজাস্ট করতে পারলে আপনার কি ওইটা একটা হাই একুরেসি লেভেলে চলে গেল। মানে স্ট্রং জোন হয়ে গেল। এখন ধরেন এখানে ৩ টা ৪ টা এখানে এড করা আছে।
এই যে মার্কেটে প্রথমে বড় ছিল, আবার ছোট হয়ে যাচ্ছে, এই বড় হয়ে গেল, হ্যাঁ? সেলাররা ছোট হয়ে যাচ্ছে। মানে তাদের জায়গা কমে যাচ্ছে। এখান থেকে বায়াররা কি অ্যাক্টিভ হবে। তো এই জায়গা থেকে আপনি বাইয়ের জন্য এন্ট্রি নিলে মার্কেট সে ঘুরে একটা সময় পরে কিন্তু বহুত দূর পরে যাবে। তো এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আমাদের আলোচনায় আজকে আমরা কি শিখলাম সেটা হচ্ছে ফলিং ওয়েস্ট, রেইজিং ওয়েস্ট, রেলি বেস রেলি, রেলি বেস ড্রপ। তাহলে আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা আলোচনায় আর খুব বেশি যাচ্ছি না। আরেকটু ব্রিফিং দিয়ে দিই ১ মিনিটে। সেটা হচ্ছে রেলি বেস রেলিটা হচ্ছে কি দেখেন, এই যে এই একটা জিনিস আপনি ২ টা বুঝে গেলেন। রেলি বেস রেলি হচ্ছে মার্কেটের নিচ থেকে উপরে যাবে এরকম ঘুরে সে আবার উপরেই যাবে। সে রেলি বেস রেলি। আর রেলি বেস ড্রপ হচ্ছে মার্কেটে উপর থেকে ঘুরে আসবে। উপর থেকে আসার পরে কিছু দূর আসার পরে সাইড ওয়াইজ করার পরে আস্তে কিন্তু সে ডাউনের দিকে চলে যাবে। ঠিক আছে? নিচ থেকে যে মার্কেট উপরে যাবে তার টার্গেট পয়েন্ট সে আরো উপরে চলে যেতে পারে। আর উপর থেকে যিনি নিচে আসার পরে মার্কেট কিছু দূর সাইড ওয়াইজ করবে তখন উনি আবারও কি নিচে নেমে যেতে পারে। তো এটা হচ্ছে রেলি বেস ড্রপ আর এটা হচ্ছে রেলি বেস রেলি। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। আর হচ্ছে রাইজিং ওয়েস্ট আর ফলিং ওয়েস্টের যে ব্যাপার সেটা কি দেখেন এই হচ্ছে। এটা হচ্ছে কি ফলিং, ফল মানে কি মার্কেটকে ডাউনে নিয়ে আসছে। ডাউনে নিয়ে আসে যেটা ফলিং ওয়েস্ট থেকে আপনি হচ্ছে আপের জন্য এন্ট্রি নিবেন। ফলিং ওয়েস্ট এখান থেকে আপের মার্কেট যখন এইভাবে ছোট করে নিচে আসবে তখন এখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নিবেন। আর রাইজিং ওয়েস্ট যেটা সেটা হচ্ছে এই যে মার্কেটটা ধরেন এখান থেকে ধরেন এই যে উপরে গেল। এখান থেকে আপনি আপের জন্য কি এন্ট্রি নিলেন। এটা হচ্ছে কি রাইজিং ওয়েস্টের মতো। নিচ থেকে যখন আপে আসলো নিচে নামলো আবার এখান থেকে আপের জন্য এন্ট্রি নিতে পারলেন। তো এখন যদি এখানে একটু খেয়াল করি এই জিনিসটা দেখি। এই যে এটা হচ্ছে যে রেলি বেস রেলি, রেলি বেস ড্রপ। এটা এই জিনিসটা খেয়াল করা হয়েছে আমাদের। আর রাইজিং ওয়েস্ট যে জিনিসটা জানি এই যে হচ্ছে রাইজিং ওয়েস্ট, হ্যাঁ? এখন এই রাইজিং ওয়েস্টের যে বিষয়টা এই মার্কেট নিচ থেকে উপরে যাওয়ার পরে যখন তাদের এই লেভেলগুলো ছোট হয়ে যাবে আস্তে এরকম, ঠিক আছে? অপারেশন থিয়েটারের মতো দেখেন যে এখানে ছোট হয়, বড় হয়। এভাবে করে যখন ছোট হয়ে যাচ্ছে এই রেজিস্ট্যান্স এই হায়ার হাইতে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। তো যাই হোক এই ছিল আজকের আলোচনা এবং আগামীকালকে ক্লাস হবে। আপনাদের প্রত্যেকে আগামীকালকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারা সর্বোচ্চ প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানেই সমাপ্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।